বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি টার্কিশ একটা স্যুপের রেসিপি নিয়ে। এটা আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করেছি, কিন্তু খেতে হয়েছে আসলে অসাধারণ। তো আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি। কিচেনে চলে আসছি, একটা পাতিল বসিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এখানে আমি একটা চিকেন স্টক তৈরি করে নিব। তো 3 কাপ পানি দিয়েছি, আর মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 100 গ্রাম। এইখানে এবার আমি চুলোটা জ্বালিয়ে নিয়েছি। 3 কাপ পানিকে জাল দিয়ে আমি 2 কাপ পরিমাণ করে নিব। আর এখানে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এরকম যখন ফুটতে শুরু করেছে, উপরে যে একটা ফেনা ফেনা ভেসে উঠেছে, এর সাথে ময়লাও থাকে, তো আমি এটা একটা চামচের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। এভাবে আমি পুরো ময়লাগুলো ছেঁকে ছেঁকে তুলে ফেলে দিচ্ছি। আপনারাও অবশ্যই এটা তুলে ফেলবেন, তাহলে চিকেন স্টকটা অনেক স্বচ্ছ দেখা যায়। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর গোটা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। আরও কিছু সময় ফুটিয়ে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেছে আমার চিকেন স্টকটা। এখন আমি এই চিকেনগুলো তুলে নিচ্ছি। আর যে স্টকটা থাকবে এটা আমি ছেঁকে নিব। খুব ঝটপট কিন্তু তৈরি করা যায় এবং অসাধারণ খেতে হয়েছিল। কেউ যদি রাত্রে মনে করেন এটা দিয়েই ডিনার সারবেন, তো ফুল এটা দিয়েই ডিনার সারা যাবে, এটাই আর কি। তো এবার এরকম চিকেনগুলো আমি কাঁটা চামচের সাহায্যে এরকম ঝুরি ঝুরি করে নিচ্ছি। এটা হাত দিয়ে আসলে করা যায় না ঠিক মতো, তো কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে পুরো চিকেনগুলো ঝুরি ঝুরি করে নেব। চিকন চিকন করে ঝুরির মতো করে নিচ্ছি। এইভাবে পুরো চিকেনটাই আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখানে আমার নুডলস লাগবে, তো 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এরকম একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। ব্যাস এভাবে আমি ভেঙে নিলাম। এবার একটা পাতিল বসিয়ে নিয়েছি চুলাতে। খুব 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। 3 কোয়া পরিমাণ রসুন আছে, তো কুচি কুচি করে নিয়েছি। রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নেব অল্প সময়। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একদম ছোট্ট একটা পেঁয়াজ কিন্তু কুচি করে নিয়েছি। খুব বেশি পেঁয়াজ কুচি দেয়া লাগবে না আসলে, অল্প হইলেই চলবে, যেহেতু এটা স্যুপ তৈরি হবে। তো অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন এবার একটু কিছু সময় ভেজে নিচ্ছি। এটা কিন্তু লাল করা যাবে না, অল্প সময় একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচামরিচ দিতে পারবেন। ব্যাস এবার আমি একটা গাজর কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম।
এই গাজরটা এবার ভালোভাবে ভেজে নিব। বেশ সময় নিয়ে একটু অল্প আঁচে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই ময়দা আর গাজরটা আরও কিছু সময় ভালো করে ভেজে নিতে হবে, যাতে ময়দার গন্ধটা না থাকে। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেন স্টকটা ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটাই। ব্যাস, এবার নুডলসটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিলাম, একটু ফুটে উঠুক। ব্যাস, এবার আমি মুরগির ঝুড়িগুলা দিয়ে দিচ্ছি। চিকেনের যে ঝুড়ি মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। এদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, এটা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। স্যুপটায় বলক চলে আসছে, এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, সয়া সস দিলাম 1 চা চামচ পরিমাণ, ভিনিগার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর এটা চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই সসগুলো দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। আর ওই যে কর্নফ্লাওয়ারের যে পানিটা সেটা আমি অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। ঘনত্বটা যেরকম আমার মনে হবে পারফেক্ট, সেরকমই কর্নফ্লাওয়ারটা দিব। সম্পূর্ণ কর্নফ্লাওয়ার আমি দিব না। ব্যাস, আমার মনে হয়েছে স্যুপটা এরকম থাকলেই খুবই ভালো লাগবে, তো ঘনত্বটা আমি এরকমই রেখেছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 1 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি। তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। খুবই ঝটপট তৈরি করা যায় এবং খেতে অসাধারণ হয়েছিল। তো আপনারাও বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। একদম নতুন টাইপের সুপি নুডলস, বাচ্চারাও তো পছন্দ করবেই, বড়রাও কিন্তু খুব পছন্দ করে খাবে। তো সন্ধ্যের নাস্তায় তৈরি করতে পারেন, খুবই ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।